ইংল্যান্ডের ক্রিকেটের জন্ম হয়েছে, কিন্তু শেষ ভারতে হয়েছে। ওয়েল ডান, ওয়েল ডান ইন্ডিয়া। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বের করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শুধু একটা কারণে না, ধন্যবাদ অনেকগুলো কারণ আছে। যেমন প্রথমত, এবার আর হার্টের ঝুঁকি থাকবে না, এবার আর কোনো প্রকার নিয়ে বসতে হবে না যে এই বুঝি বাংলাদেশ হেরে গেল বা জিতে গেল, এই প্যারা থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য ইন্ডিয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আরও কিছু কথা আছে। কথাটা হচ্ছে, ইন্ডিয়া বা আইসিসি বাংলাদেশকে বের করে দিয়ে যেটা প্রুফ করলো, সেটা হচ্ছে ক্রিকেটে আসলে কোনো প্রকার নৈতিকতা নেই, এখানে কোনো প্রকার ওই র্যাঙ্কিংয়ের হিসাব নেই, এখানে কোনো প্রকার টিমের ওয়ার্ল্ড কাপে কোয়ালিফায়ার করার ইস্যু নাই। আপনারা যাকে চাইবেন তাকেই ওয়ার্ল্ড কাপ খেলাতে পারবেন, আপনারা চাইলে সবই করতে পারবেন। আপনারা চাইলে ক্রিকেটকে নিজের মতো ঢেলে সাজাতে পারবেন। আপনারা চাইলে ওই 10টা টিমের র্যাঙ্কিংয়ে থাকা যে 10টা টিম আছে, বাইরের দেশে যে প্লেয়াররা আছে বা বাইরের যে 10টা টিম নিয়ে খেলার যে একটা মানসিকতা, সেটা থেকে বেরে আপনারা নিজেরাই 10টা টিম নিজেরাই বিল্ড করতে পারেন, আপনারা নিজেরাই একটা ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে পারেন। কারণ ওয়ার্ল্ড কাপটা আপনারাই নেবেন এবং আপনারা এগুলো পরিপূর্ণরূপে একটা ফিক্সিং করে রাখছেন আর কি। এবং আপনারা কিন্তু ফিক্সিং করেন, দেখছেন তো, ফিক্সিংয়ের প্রমাণ তো আমি পাইলাম। দেখেন, বাংলাদেশকে বের করে দিয়েছে আইসিসি, এতে আমাদের কোনো দুঃখ নেই। দুঃখ একটা বিষয় নিয়ে, আইসিসি প্রি প্ল্যানভাবে বাংলাদেশকে বের করেছে, আগে ভাগে প্ল্যান করা ছিল। দেখেন, শুরু থেকে আসি, কেন বাংলাদেশ বের হলো। প্রথমত, ইন্ডিয়াতে মানে বাংলাদেশে হিন্দু মারা যায়, সেই জন্য ইন্ডিয়াতে মুস্তাফিজকে বয়কটের ঘোষণা দেয়। এখন আমার কথা হচ্ছে, ভাই, ইন্ডিয়াতেও কিন্তু অনেক মুসলমানের উপর অনেক অত্যাচার হয়, যেগুলোর প্রমাণ যদি আমি দিতে চাই, অভাব নাই, অভাব নাই, অনেক আছে। অনেকগুলো তো নিউজও হয় না। মুসলমান মানলে সেখানে বেশ আনন্দের সাথেই মারা হয়, মসজিদ ভাঙা হয়, কোরবানির সময় কোরবানি দিতে পারে না মানুষ। তো মুসলমানদের সাথে যে অত্যাচার হয়, সেই অত্যাচারের হিসাব তো আপনি বাংলাদেশের প্লেয়ারের উপরে নিতে পারেন না। এবং মুস্তাফিজ তো কোনো সমস্যাই ছিল না, কিন্তু আপনাদের এটা প্রি প্ল্যান করা। এবং পরে কি করলেন আপনারা, মুস্তাফিজকে আইপিএলে ব্যান করে দিলেন, আইপিএলে খেলতে পারবে না। বিসিসিআইয়ের তরফ থেকে কলকাতা নাইট রাইডার্সকে বলা হয়েছে রিলিজ করে দিতে মুস্তাফিজকে, এবং আপনারা সেটা করে দিয়েছেন। এরপরে বাংলাদেশের আত্মসম্মানে লাগে, স্বাভাবিক, এটা লাগারই কথা, যে কোনো দলেরই লাগার কথা। এবং যেখানে আপনি একা মুস্তাফিজের সিকিউরিটি দিতে পারবেন না, সেখানে পুরো বাংলাদেশ অবশ্যই সিকিউর ফিল করবে না। এবং তারা সেটাই করেছে, তারা আবেদনও করেছে, তারা বলেছে যে আমরা আসলে ইন্ডিয়াতে আমরা ইন্ডিয়াতে কোনোভাবেই সেফ না। এখন সেফ না বিষয়টা যে আমরা আসলাম, কেন আসলো আপনারাই বললেন। আপনাদেরই আইসিসির একটা রিপোর্ট আছে, সেখানে কিন্তু বলা হয়েছে বাংলাদেশের টিম যদি ইন্ডিয়াতে গিয়ে খেলে সেখানে রিস্ক আছে, এবং সেই রিস্ক অনফিল্ডের আমাদের সাইম ভাইও দিয়েছেন। তো এত প্রমাণ থাকতেও আপনারা কি করলেন, বাংলাদেশকে বের করে দিলেন। এবং আপনাদের প্রি প্ল্যান করা, তাহলে র্যাঙ্কিংটা কেন ছিল, তাহলে কোয়ালিফায়ারটা কেন খেলা হয়েছে? একটা টিম যখন কোয়ালিফাই করে তাকে তো সেই সুবিধা দিতে হবে। সেই টিম বলেছে সে খেলতে পারবে না, তাকে একটা ব্যবস্থা করে দিতে হবে, তাকে একটা বিকল্প জায়গা তাকে দিতে হবে। তবে আইসিসি নট নিউট্রাল এনিমোর। এবং আমরা এটা বুঝতে পারলাম যে আইসিসি শুধুমাত্র তাদের নিজেদের জন্যই আসলে ক্রিকেটটা খেলে থাকেন, এবং তাদের আসলে এই ক্রিকেটের যে মানে কপিরাইটটা, এটা ইন্ডিয়ার কাছে আছে, নট ইংল্যান্ডের ক্রিকেটের জন্ম হয়েছে, কিন্তু শেষ ভারতে হয়েছে। আমার কথার সাথে আপনারা একমত কিনা কমেন্ট বক্সে জানাতে পারেন।